থেকে এতক্ষণ পর্যন্ত টিভি9 বাংলার সমস্ত দর্শকবৃন্দদেরকে আমরা আপডেট দিচ্ছিলাম যে এই আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে কি চলছে, কি উদ্ধার হয়েছে। এখন তুমি দেখতে পাচ্ছ যে আলপথ ধরে যে ডিভাইসটা একদম আবু তালেব মোল্লার বাড়ির সামনের যে বাতিস্তম্ভ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে একজন এনএসজি জওয়ান রয়েছেন যিনি সেটাকে গাইড করে সেই ধীরে ধীরে সেই ডিভাইসটিকে নিয়ে আসছেন। এই ডিভাইসটি আমরা যেটুকু জানতে পাচ্ছি যে এটা কিন্তু বোমা নিষ্ক্রিয় বা বিস্ফোরক যে উদ্ধার হয়েছে তার সঙ্গে সম্পর্কিত, এটা সেই কাজেই লাগে। কিন্তু এটা দেখতে কিন্তু একটা ছোট ট্যাঙ্কের মতো। আমরা যখন খুব ক্লোজ থেকে অমিত দাসের ক্যামেরায় যখন এই ছবিটা দেখছিলাম, আমরা ওদের মনিটরে দেখা যাচ্ছিল যে এই যে ছবিটা এই ডিভাইসটা একটা ছোট্ট ট্যাঙ্কের মতো যে স্বয়ংক্রিয়ভাবে নিজের গতিতে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আবু তালেব মোল্লার বাড়ির দিকে। এবং তার সামনের যে অংশটা সেখানেও কিন্তু একটা ট্যাঙ্কের মুখে যেভাবে তোমার দেবে যে গুলি ছোড়ার জন্য বা যে রকম শেপ থাকে ঠিক সেই শেপটাই কিন্তু এই ডিভাইসটার ক্ষেত্রেও কিন্তু রয়েছে। নিশ্চিতভাবে এই অপারেশনটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা জানার চেষ্টা করব যে ঠিক কি ধরনের ডিভাইস এখানে ব্যবহার করা হলো। তবে এটাকে আপাত দৃষ্টিতে দেখে এখান থেকে যেটা মনে হচ্ছে যে এটা একটা স্বয়ংক্রিয় একটা ছোট্ট ট্যাঙ্ক, একটা মিনি ট্যাঙ্ক, যে স্বয়ংক্রিয় ছোট্ট ট্যাঙ্ক একই সঙ্গে বোমা এক্সপ্লোসিভ নির্ধারণ করতে পারে, এক্সপ্লোসিভ নিষ্ক্রিয় যে কাজ তার সঙ্গে যুক্ত, এবং তারই সঙ্গে কিন্তু যে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করার মতো সেই রকম ক্ষমতাও কিন্তু এই ডিভাইসটির রয়েছে। টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সৌরভ পরবর্তী সময়, কিন্তু যে ছবি তোমরা দেখাচ্ছ সিনেমায় দেখা যায় এইসব ছবি। শঙ্কুদা পণ্ড আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কু, এর আগে আমরা দেখেছিলাম সরবেরিয়া যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হলেন তারপর থেকে কেন্দ্রীয় বাহিনী যেখানে গেছে যতবার গেছে তারা জ্যাকেট পরে গেছে, হেলমেট পরে গেছে, লাঠি নিয়ে গেছে, মানে যেটা আমরা ছত্তিশগড়ে মা অধ্যুষিত এলাকা বা কাশ্মীরে দেখতে অভ্যস্ত ছিলাম সেই ছবি আমরা কলকাতার রাস্তায় দেখেছি, বাংলা বিভিন্ন জায়গায় দেখেছি সরবেরিয়া কাণ্ডের পর। আর এবার যে ছবি আমরা দেখছি আজকে সিনেমায় দেখা যায় এইসব ছবি। দেখুন, প্রথমেই আমি বলবো টিভি9 বাংলার যে সাংবাদিকরা জীবন হাতে নিয়ে এখান থেকে ছবি কভার করছেন তারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। আমি এই কথা আজকে বলতে বাধ্য হচ্ছে কারণ পশ্চিম বাংলায় এনারা বহু এরিয়া পাক অধিকৃত কাশ্মীরের থেকেও খারাপ জায়গায় নিয়ে গেছেন এবং সন্দেশখালী যে জায়গায় নিয়ে গেছেন তা আজকে দেখে শিউরে উঠতে হচ্ছে। এবং আমি প্রশ্ন রাখতে চাই যে এখনো কেন রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রেজিগনেশন দেবেন না, কেন এখনো পর্যন্ত রাজ্যের পুলিশ মন্ত্রী রেজিগনেশন দেবেন না, আমি জানতে চাই। এখানে আন্তর্জাতিক জঙ্গিরা, জাতীয় স্তরের জঙ্গিরা ধরা পড়ছে, এখানে তার দলের নেতা তার এলাকা থেকে আন্তর্জাতিক অস্ত্র ভান্ডারের কানেকশন পাওয়া যাচ্ছে, অস্ত্র ভান্ডার উদ্ধার হচ্ছে। আমি তো বলবো এখানে আরডিএক্স জিলেটিন স্টিকের থেকেও বড় কোনো এক্সপ্লোসিভ নিশ্চয়ই আছে যার জন্য আজকে এনএসজি কে ডাকতে হয়েছে, এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি এবং অলরেডি সেন্ট্রাল ইলেকশন কমিশনকেও পুরো ব্যাপারটা এজেন্সি জানাবে বলে আপনাদের টেলিভিশনে দেখলাম। আমার বক্তব্য হচ্ছে এই একটা জায়গা আজকে প্রকাশ্যে এসেছে, সেন্ট্রাল এজেন্সি অ্যাপিয়ার করেছে বলে, কিন্তু পশ্চিম বাংলায় এরকম আরো একাধিক শাহজাহান এবং একাধিক এলাকা তৈরি হয়েছে। ফলে পাক অধিকৃত কাশ্মীরের থেকেও বহু জায়গায় খারাপ অবস্থার শিকার হতে চলেছে বাংলার মানুষ। আমি চাই অবিলম্বে এই রাজ্য সরকার রেজিগনেশন দিক, আর তা না হলে এদের বরখাস্ত করে অন্তত বাংলার মানুষকে সুরক্ষিত করুক ভারত সরকার। অরূপদা, ছবি দেখে খুব স্পষ্ট যে অনেকটা জায়গা নিয়ে আজকে এনএসজি কাজটা করছে, পরিধি তারা বাড়িয়েছে, যেখান থেকে শুরু করেছিল আমাদেরকেও মানে আমাদের সহকর্মীদেরকে অনেকটা দূরে চলে যেতে বলা হয়েছে। বুঝতে পারছেন ছবিটা? বাংলা একটা রিয়েলিটি শো হতো, তাতে বিচারকের আসনে যিনি বসতেন বাংলার একজন প্রখ্যাত অভিনেতা, তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, ভালো হয়েছে কিন্তু আরেকটু ভালো করতে হবে। তা আমি আজকে একদম পরিষ্কার তথ্যহীন ভাষায় বলছি, এই সরবেরিয়া দেখাচ্ছেন আপনারা, আপনাদের চ্যানেল সহ সমস্ত চ্যানেলে লিডার অফ অপোজিশন থেকে শুরু করে সব বিজেপি নেতা দাবি করেছেন সরবেরিয়া সন্দেশখালীতে তৃণমূল ফিনিশ, তৃণমূলের পা রাখার জায়গা নেই, এখানে শুধুই বিজেপি চারপাশে। আজকে ইডি শাহজাহানকে অ্যারেস্ট করা হয়ে গিয়েছে 1 মাসের উপরে সময়, 1 মাসের উপরে সময় যে অঞ্চলে তৃণমূলের জন্য প্রবেশাধিকার কার্যত নাকি নিষিদ্ধ, বিজেপির মুক্তাঞ্চল, সেখান থেকে ওই 9mm পিস্তল 15টা আপনারা দেখাচ্ছেন, 15টা মতো নাকি বন্দুক উদ্ধার হয়েছে, অস্ত্র ভান্ডার
তো কারা সেই অস্ত্র ভান্ডার ইমপ্ল্যান্ট করলো? আজকে এই একটু আগে ভূপতিনগরের কথা বলছিল আমার ছোট ভাই অরিত্র। ভূপতিনগরের ঘটনায় তো আমরা দেখলাম বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি নিউ টাউনের হোটেলে গিয়ে এনআইএ এর এসপির কাছে গিয়ে লিস্ট আর খাম দিয়ে আসলো, খাম নিয়ে ঢুকলো, বেরোনোর সময় খালি হাতে বেরোলো, খাম নিয়ে ঢুকছে, বেরোনোর সময় খালি হাতে বেরোচ্ছে। কারুর মাঝখানে বলিনি শুভজিৎ, কারুর মাঝখানে বলিনি শঙ্কু। এবার এনআইএ এর এসপির কাছে খাম নিয়ে ঢুকছে, খালি হাতে বেরোচ্ছে, তারপর এনআইএ গিয়ে অ্যাক্ট করছে, তৃণমূল কংগ্রেসের নেতাকে না পেয়ে তার 17 বছরের নাবালক ছেলেকে অ্যারেস্ট করছে। এই যে আমরা এই যে পরিকল্পিত চিত্রনাট্য, যে ছবি আমরা দেখাচ্ছি এই মেশিনটা সম্পর্কে কয়েকটা তথ্য টেকনিক্যাল এক্সপার্ট যারা আছেন আমাদেরকে দিয়েছেন, তথ্যগুলো একটু দিয়ে রাখি। যে ছবি আমরা দেখাচ্ছি এই মেশিন সম্পর্কে, 6টি কালার ক্যামেরা রয়েছে লক্ষ্যভেদ করতে, 2টি সবুজ লেজার, 2 থেকে 4 ঘন্টা অপারেশন করতে পারে তারা, 3D ছবি পাঠাতে পারে এই রোবট, যার ওজন 113 কেজি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এই রোবট ব্যবহার করা হয়ে থাকে। শুভজিৎ আপনার কাছে একটু যাই, শঙ্কু যে কথা বলছিল বা অরূপদা যে কথা বলছিলেন, আজকে এই মাঝখানেও বলছিল আমি আসবো না 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 শঙ্কু এর আগে যে কথা বলছিল রাজ্য পুলিশের ডিজি ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত। রাজ্য পুলিশের ডিজি কে আমরা দেখেছিলাম এক্সাক্ট শঙ্কু এক্সাক্ট ওই চত্বরে নয়, রাজীব কুমার ওর আশেপাশে চত্বরে রাত কাটিয়ে এসেছিলেন। দেখুন মানে কি বলবো, ভয়াবহ অবস্থা। কিন্তু আমি বলছি সময় এসছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ইন্টেলিজেন্স নিয়ে টানাপোড়েন, এই টানাপোড়েনটা শেষ করে ইন্টেলিজেন্স শেয়ার করা হোক একদম স্ট্রিক্টলি করে। এই জায়গাগুলোতে যদি কোনো রকম যেভাবে আজকে আমরা দেখছি একেবারে টিভির পর্দায়, এগুলোকে ইন্টেলিজেন্স শেয়ার করে একটার পর একটা জায়গায় সেখানে চিরুনি তল্লাশি করে বের করা হোক। কারণ ভোট চলছে এবং পৃথিবীর সবচেয়ে বড় গণ মহোৎসব ভারতবর্ষের জেনারেল ইলেকশন, কয়েকশোর বেশি মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চলেছে এবং সেই জায়গায় যদি কোনো রকম অঘটন ঘটে এবং যদি এই যে আপনার কি মনে হয় আপনি যে কথাটা বলছেন সেটা প্র্যাকটিক্যাল? এখানে এসে কেন্দ্রের এজেন্সি বলে রাজ্য সহযোগিতা করছে না, আমি বলছি রাজ্যের এই এজেন্সি যে বলে টানাপোড়েনটা এইটাই তো ভারতের গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। আমি বলছি ইন্টেলিজেন্স শেয়ারিং হয় না। আজকে দেখুন সন্দেশখালীতে রীতিমতো সেখানে সেন্ট্রাল এজেন্সি গিয়ে এনএসজি টিম নিয়ে তারা তদন্ত করছে এবং শাহজাহানের ঘটনার সময় আপনি দেখলেন কিভাবে টানাপোড়েন চললো, কখনো সিবিআই নিতে চাইলো, তারপর ইডি প্রত্যেকের কাছে। অভিষেক অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, আসবো শঙ্কু, সময় দেবো। অভিষেক আমাদের মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তুতু ম্যাটা বন্ধ করা উচিত এবং রাজনীতির জায়গায় আপনি বাঁচলে বাপের নাম। কিন্তু সবার আগে একটা জিনিস, আমরা যেন উইচ হান্টিং এ না যাই, আমরা কেউ এইটাকে প্রশ্রয়ও দেবো না, আমরা যেন কেউ এটাকে প্ররোচনাও না দিই। কেন এই কথাটা বারবার বলতে হচ্ছে, আমার যে বিজেপির মানে সহ মুখপাত্র আছে উনি বারবার এই যে পাক অধিকৃত কাশ্মীর, উত্তম হাজরা ঠিক ততটাই দোষী, শিবু হাজরা ঠিক ততটাই দোষী।